রাস্তায় ফেলে তোমারও। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিওগুলো ক্যাপকাটের সাহায্যে কীভাবে এডিট করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন। অ্যাডের পর ক্লিক করবেন। এরপরে ভিডিওর লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট করে দিবেন। নিচের দিকে ডিলিট ব্লকটা অপশন পাবেন। এরপরে ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর দিকে চলে আসবেন। একটু আশা পরে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটাতে ক্লিক করবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন আপনার ভিডিও অনুযায়ী। আমার ভিডিও অনুযায়ী আমি 6 রেখে দিচ্ছি। তারপর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে বাড়িয়ে দেবো আমি 11। আর তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আমি কমিয়ে দিচ্ছি, -3 করে দিচ্ছি। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ফুল বাড়িয়ে দিবেন। তারপর এদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালারটা প্রথমে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে হালকা কমিয়ে দিবেন। আমি 43 রেখে দিচ্ছি। তারপরে এখানটাতে ক্লিক করবেন। এটাকে আমি বাড়িয়ে দেবো। এটাকে বাড়িয়ে 31 করে দেবো। দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে আমি বাড়িয়ে 32 রেখে দেবো। তারপর এটাকে হালকা একটু কমিয়ে দিবেন। 33 রেখে দিচ্ছি। তারপর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিচ্ছি, আমি 35 রেখে দিচ্ছি। তারপর এখানটাতে এটা বাড়িয়ে দেবেন 53। এটাকেও বাড়িয়ে দিবেন। এটাকে আমি 38 রেখে দিচ্ছি। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে বাড়িয়ে দিবেন। আমি এটাকে 57 রেখে দিচ্ছি। তারপরে এখানটাতে কমিয়ে দিবেন, -50 করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিছনের একটা লুক চলে আসছে আমাদের পিছনে। এরপর আপনি এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি 24 রেখে দিচ্ছি। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে বাড়িয়ে 10 করে দিবেন। এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এটাকে 20 রেখে দেবো। তারপর এটার দিকে চলে আসবেন। বিঙ্গেস্ট, এটা বিঙ্গেস্ট আপনার ভিডিও অনুযায়ী আপনি বাড়িয়ে নেবেন। আমি আমার ভিডিও অনুযায়ী এটাকে আমি 25 রেখে দেবো। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে এটার দিকে চলে আসবেন। আশা বলে লেখা দেখতে পাবেন কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনার ভিডিওটা ডাবল হয়ে যাবে। এরপর আপনি যে ভিডিওটা ডাবল করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটার দিকে চলে আসবেন। আশা বলে লেখা দেখতে পাবেন ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা ওভারলি হয়ে যাবে। এই ভিডিওটাকে ধরে একবার ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা দেখতে পাবেন ভলিউমে ক্লিক করবেন। ভলিউমটাকে একবারে কমিয়ে দিবেন। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। করার পর আপনার যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে চলে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন কাটআউটের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ডের পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে গেছে এখানে। এরপর আপনি টিকমার্ক দেখতে পাবেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাগে চলে আসবেন। আবার ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে লেখা দেখতে পাবেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ইফেক্টসে চলে আসার পর একটু দিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন লেন্সে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। আপনি লেখা দেখতে পারবেন বুলার ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। বুলার ইফেক্টসটা সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি 15 রেখে দেবো। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। এই বুলার ইফেক্টসটাকে ধরে একবারে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখান থেকে কত সুন্দরভাবে কালার এডিটিং হয়ে গেছে। এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন। এটাকে 1080 করে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে বেরোয় যাবেন। এরপর আপনি ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিচের দিকে প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকনের পর ক্লিক করবেন।
আপনি কেবল যে ভিডিওটা এডিট করলেন সেটা সবার প্রথমে চলে আসবে। আসার পর আপনি উপরের দিকে নেক্সট লেখা দেখতে পাবেন, নেক্সট এর পর ক্লিক করবেন। নেক্সট এর পর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানেতে ফিল্টার দেখতে পাবেন, এই ফিল্টারটার পর ক্লিক করবেন। আসার পর আপনার সামনে এরকম চলে আসবে। আসার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে HDR শার্পনেস লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পর আপনার সামনে 3 নাম্বার যে ইফেক্টসটা চলে আসবে, এই ইফেক্টসটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এই ভিডিওটাকে সেভ করার জন্য এদিকে চলে আসবেন। আসার পর এখানে সেভ আইকন দেখতে পাবেন, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাবেন সেভ টু ক্যামেরা রোল, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন।